হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সাজুগুজু করে রেডি হয়েছি এক জায়গায় যাব বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই বুঝবে কোথায় যাচ্ছি। তো আমাদের সঙ্গে আমাদের বাড়ির পুতু ছুটুমুনু একটা, তো যাওয়ার জন্য পিছনে পড়েছে, তো তাকে তো নিয়ে যাওয়া যাবে না, তো আমরা এখন ওকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি। কেউকে ফাঁকি দিতে গেলে যা হয় আর কি, এত জোরে বাইক ছেড়েছে যে কুকুরটাকে ফাঁকি দিয়ে যাবে বলে, আর সামনে গর্ত ছিল, ব্রেক দিয়েছে, আর ভাইয়ের টি শার্টে আমার লিপস্টিক পুরো লেগে গেছে। ভাই আমাকে বলছে যে তুই বাইক থেকে নেমে যা, তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই এখনই এই অবস্থা করছিস, জানি না সারা রাস্তায় কি করবি আমার জামার অবস্থা। তো যাই হোক, আমাদের এদিকে রাস্তাগুলো এমনিতে প্রচুর প্রচুর খারাপ, আর মনে হয় গরুর রাস্তা এর থেকেও সুন্দর থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের এদিকে গরু একটু বেশি আছে, তাই গরুর রাস্তা বললেই চলে, গরুও যায় আর সেই রাস্তায় আমরাও যাই। হয়তো বা এই কষ্ট আর বেশি দিন থাকবে না, আমাদের রাস্তাটা পাকা হবে। তো কাজ চালু হয়ে গেছিল, যেহেতু এখন বর্ষা পড়ে গেছে, তো তার জন্য বন্ধ করে দিয়েছে। প্রচুর জল আমাদের এদিকে, দেখতেই তো পেয়েছো। তো এই জলের মধ্যে কি করে রাস্তার কাজ হবে? তো যাই হোক, আবার হয়তো চালু হবে। তো আমরা এখন যে জায়গায় যাচ্ছিলাম আর কি, তো সেটা হলো বেলাগোপা। অনেকদিন হয় কোথাও যেতে পারছি না, একদিকে বৃষ্টি আরেকদিকে ছিল বাদমের কাজ, তো সেসবের জন্য আর বেরোনো হয়নি। তো যাই হোক, আজকে যেহেতু রোদও আছে আর বৃষ্টিও নেই, কাজও নেই, তাই ভাবলাম যে একটু বেলাগোপা ঘুরে আসি। আর বেলাগোপা আমাদের তিস্তার চর থেকে অত একটা দূরও না। যখন আমাদের চরের সবজি কমে যায়, পাইকার আর নেয় না, তখন সব মালগুলোই বেলাগোপা এনে বিক্রি করা হয়। তো বেলাগোপা বাজারে ঢুকার কিছুটা আগে একটা বরতলা বলে জায়গা আছে, সেখানটাই কাঁচামাল বিক্রি হয়। আর সেই বাজারটা হয় বুধবার আর শনিবার করে। তো আজকে আমরা আসছি শনিবার। তো সকালবেলায় সেই বাজারটা থাকে, কাঁচামালের বাজারটা, সেখানটায় পাইকারি রেটে বিক্রি হয়। আর দুপুরবেলা ভিতরে মার্কেটটা বসে, তো এখানটায় সব ধরনের জিনিস পাওয়া যায়। তো আমরা বেলাগোপা এখন চলে আসছি, দেখতে পাচ্ছ। এই মার্কেটটা আগে আরও ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, তো আরও বড় হবে। তো যেহেতু এখন দিন পরিবর্তন হচ্ছে, সব কিছু উন্নতও হচ্ছে। তো যাই হোক, আমরা এখন যেখানটা আসি, এটা হলো সব ধরনের জামা কাপড়, বাচ্চা হতে বড় সবারই আছে। তো তোমরা যে যা কিনতে চাও এই মার্কেটে পেয়ে যাবে। তো এখানটায় ছোট ছোট দোকানে সবকিছু সাজিয়ে গুছিয়ে বাজারটা বসেছে, খুব সুন্দর লাগছে। তোমরা যদি কেউ আসতে চাও, হয় বুধবার নয় শনিবার দুপুরবেলায় বাজারটা সব থেকে সুন্দর মিলে। তো সকালবেলা বললামই তো সবজি মার্কেট, তো দুপুরবেলা নানা ধরনের আইটেম সবকিছু জিনিস এখানটায় পাবে। যদি বলো নতুন করে সংসার করব, তাও আছে, দেখতে পাচ্ছ, ডেক, কড়ই, গ্লাস, থালা, বাটি, কি নেবে সবকিছু এই বাজারে পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমার দামটা একটু ভালো করে করতে হবে। যদি তুমি সেরকম দাম করো, ঠিক ওরকমই টুপি পরিয়ে দেবে। তো দামটা সাবধান, সবাই দামের দিকে সাবধান থেকো, দামটা ভালো করে দামাদামি করে নিতে হবে। তো এদিকে চলে আসছি জুতোর দোকান। তো ভেবেছিলাম যে সোনার জন্য জুতো নেব, সব ধরনের জুতো আছে, বাচ্চা থেকে বড় সবার পায়েরই হবে। তো যেহেতু সোনায় আসেনি, তা ভাবছি যে তার পায়ের মাপে নিয়ে যাব, তো পরে যদি আবার না হয়, তো সেটা ভেবে আর নিলাম না। এখন আমরা চলে আসছি বাজারের পিছনের দিকটা, মানে যেখানটায় গরু, ছাগল এসব কিছু বিক্রি হয়। তো নানান ধরনের দোকান, এত দোকানের নাম বললে তো আর হবে না, তো এত বলতেও পারছি না কোথায় কি দোকান। তো অনেক ধরনেরই দোকান আছে। তো পিছনে হলো গরু, ছাগল, মুরগি, হাঁস এসব কিছু বিক্রি হয়। আর গরু ছাগলটা সকালবেলায় বিক্রি হয়। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো ওগুলো বিক্রি হয়ে গেছে, তার জন্য আর ওদিকে গেলাম না। পাশেই আছে হাঁস, মুরগি। তো আমাদের তো বাড়িতে হাঁস আছে, আমরা হাঁস পুষি। তো তোমাদের দাদাভাই বলে দেখি একটু দাম করে কি রেটে বিক্রি হচ্ছে এখানটায়। তো আসছি, তো একটা দাদাভাইকে বললাম যে হাঁস কত করে বিক্রি করছো। তো দাদাভাইটা বললো, তো তোমাদের দাদাভাই বলছে যে যে রেটে তুমি বিক্রি করছো, তো আমাদের বাড়িতে এর থেকে দাম বেশি দিয়ে বিক্রি করি। তো সত্যি বাজারে খুবই কমই আছে, তো আমরা বাড়িতে আরও অনেকটা দাম বেশি দিয়েই বিক্রি করি। তো তার জন্য বললাম যে আমরা নেব না, এমনি জাস্ট শুনতে আসছি কত করে বিক্রি করছো। তো বলে কি হ্যাঁ সত্যি বাড়িতে অনেকটা দাম আছে, কিন্তু এখানটায় বাজারে অত একটা দাম নেই। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে এবার থেকে যদি হাঁস আমি পুষি, সেগুলো আমি বিক্রি করে দেবো, আর যদি তোমার খেতে মন চায় তো বাজার থেকে এসে কিনে নিয়ে যেও। এখানটায় হাঁসের দামটা প্রচুর কম। তো যাক, বাজার যেহেতু আসছি, টুকিটাকি তো কিছু না কিছু যাবে বাড়িতে, তো এখন ব্যাগ লাগবে, তার জন্য একটা ব্যাগ কিনে নিল। সারা বাজারটা যদি ঘুরে ঘুরে দেখাতে চাই, তো আমার ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে জাস্ট অল্প অল্প করে দেখাচ্ছি। তবুও আমার ভিডিওটা লং হয়ে গেছে জানি, তো তোমরা দেখো। তো অবশ্যই এই বাজারে আসলে আর অসুবিধা হবে না। এটাই হলো আমাদের তিস্তার চরের সব থেকে বড় মার্কেট সবজির জন্য। যেহেতু আমাদের যখন সবজি কমে যায়, তখন আর পাইকারে নিতে চায় না, তো অল্প স্বল্প সবজি হলে
সেসব কিছু নিয়ে এই মার্কেটেই আসতে হয়। তো আমাদের একার সাথে দুই কাজ হয়ে যায়। তো একদিকে আমাদের সবজি বিক্রি হয়ে যায়, আর যেহেতু প্রথমে তো আমাদের চাষটা বেশি থাকে, সবজি বেশি হয়, তখন তো পাইকারি নিয়ে যায়, তখন আর আসতেও পারি না, আর আসা হয় না। পরে যখন কমে যায় তখন এই বাজারে আসি, মানে এই মার্কেট আর কি। তো তখন আমাদের কেনাকাটাটাও দরকার হয়, তো আসাতে কেনাকাটাও হয়ে যায়। আর এই মার্কেটে সব জিনিস পাওয়া যায়, সংসারের টুকিটাকি জিনিস হতে কি কিনবে সব আছে। পুজোর জিনিস, আমাদের গ্রামে পুজো হলো বেশিরভাগ এই মার্কেটে আসে সবাই, আর এখান থেকে সব জিনিস কিনে নিয়ে যায়। কিন্তু শুধুমাত্র একটাই সমস্যা, এই বাজারটা সপ্তাহে 2 দিন হয়, শনিবার আর বুধবার করে। তো তোমাদের যদি কেউ কোনো কিছু কেনাকাটি করার প্রয়োজন পড়ে তো অবশ্যই শনিবার নাহলে বুধবার আসবে। এদিকে যারা কৃষিকাজ করে তাদেরও জিনিস আছে। তো দেখতে পাচ্ছ এখানটায় সব দা হতে কুদাল, কুড়াল, আঁচড়ানি, যেগুলো আমরা মোটর খেতে মানে ঘাস বাছি, তো সব জিনিস আছে। কি বলবো, তোমাদেরকে বর্ণনা দিতে পারছি না। তো তোমরা হয়তো অনেকে চিনবেও না যেসব জিনিস দিয়ে আমরা চাষ করি। তো সব ধরনের জিনিস আছে এইখানটায়, যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নিয়ে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন একটা লোয়ার চেন, কারণ বাড়িতে একটা কুকুরের বাচ্চা দেখতেই পেয়েছিলে, আসার পথে আমাদের সঙ্গে আসতে চেয়েছিল, তো তাকে পালবো বলে কিনে নিয়ে যাচ্ছি। কারণ সব সময় ছাড়া থাকতে পারবে না, আমাদের গ্রামে সবার বাড়ি মুরগি হাঁস পোষে, যদি কেউ খেয়ে নেয় তো আবার ঝামেলা। তার থেকে তাকে বেঁধে বেঁধে পালবো, যেহেতু পালার ইচ্ছা, তাই তার জন্য একটা লোয়ার চেন কিনে নিয়ে যাচ্ছি। তো এবার আসছি চামচ কিনতে, কারণ একসঙ্গে অনেকগুলো চামচ কিনলে কিছুটা কমেও কিনা যায়, তার জন্য আসছি যখন ভাবছি যে চামচ নিয়ে যাই। এমনিতে চামচ সবসময়ই লাগে। আবার এদিকে দেখো খুব সুন্দর সুন্দর বাঁশ দিয়ে হাতে বানিয়েছে ঝুড়ি, কুলো, বড় ঝুড়ি, ছোট ঝুড়ি, চালনি। তো চালনিটা যখন আমাদের এদিকে জলটা কমে যায় তখনকার খুব সুন্দর মাছ ধরা যায় চালনি দিয়ে। তো আমরা বাজারে অনেকক্ষণ হয়ে ঘুরতেছি, তো এবার তো কিছু খেতে হয়। তো এ বাজারে সব কিছুই আছে, ভাত খাওয়ার হোটেলও আছে, তো সব কিছু খোলামেলা। তো আমরা ভাবলাম যে ভাত খেয়ে নিই, বাজারটাই খোলামেলা, তো খাওয়ার জিনিসগুলো খুব সুন্দর খোলামেলা। এদিকে পাইকারি রেটে সব ধরনের বিস্কিট বিক্রি হচ্ছে, কুরকুরি, নিমকি, কাজু বাদাম। তো তোমাদের যা পছন্দ হয় তাই কিনতে পারবে, পাইকারি রেটেই দিচ্ছে। আমার কিছু জিনিস দেখে খুব পছন্দ হয়েছে, তাই আমি কিছু জিনিস কিনে নিলাম। ভাবছি যে আবার কবে না কবে আসবো, তো আসছি যখন নিয়ে যাই কয়েকটা জিনিস কিনে। তো এদিকে আবার তোমাদের দাদাভাই টুপি কিনবে, তাই এক গাদা টুপির মধ্যে এসেই বসে পড়েছে, আর একটা একটা করে পরে পরে দেখছে যে কোনটা ভালো লাগে। আমাকে বলছে যে পছন্দ করে দে, তো আমি বললাম তুমি পরবে, তুমিই পছন্দ করে নাও। তো ভেবে পাচ্ছে না কোনটা নেবে। যাই হোক, আমরা এখন বাজার থেকে বেরিয়ে যাব, আর বেশি ঘুরবো না। আর এদিকে হলো মাছের বাজার, আর শুটকি মাছ, মানে যেগুলো মাছ শুকিয়ে বিক্রি করে সেগুলো বিক্রি করছে। আর ভিতরে হলো জ্যান্ত মাছ, বরফ দেওয়া মাছ, সব ধরনের মাছ আর কি। তো আমি ভিতরে আর যাচ্ছি না, প্রচুর কেমন আস্তে আস্তে গন্ধ, আমার ভালো লাগে না, তাই আমি বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো মাছের বাজার, অনেক বড় বাজারটাই আর কি। তো তোমরা আসলে অবশ্যই ঘুরে ফিরে দেখো, অবশ্যই ভালো লাগবে, ঘোরাও হবে, জিনিসও কিনা হবে। তো এবার আমরা বাজার থেকে বেরিয়ে গেছি, আর এটা হলো বেলাগোপা বাজারের বাইরে। আর আমরা এখন যে জিনিস কিনবো ভেবে এসছি, তো সেজন্যই যাচ্ছি। আসছি আমি একটা সাইকেল কিনবো ভেবে, তো ভাবলাম যে তোমাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তাই আমি বাজারের ভিতরে গিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেলাগোপা বাজারটা কেমন। তো আমরা এখন চলে আসি একটা দোকানে সাইকেল দেখতে, যেহেতু এখন সোনাই স্কুল যায়, আর তোমাদের দাদাভাই সবসময় আনতে পারে না, একটু কাজে ব্যস্ত থাকলে তখন অসুবিধা হয়ে যায় আনতে নিতে, তাই ভাবলাম আমি একটা লেডিস সাইকেল কিনে নেব, তাহলে কোনো সমস্যা থাকবে না। কারণ যখন তোমাদের দাদাভাই পারবে না যেতে, তখন আমি যেতে পারবো। তো একটা দোকান দেখে নিয়েছি, ওই দোকানে ভালো লাগলো না সাইকেলগুলো, তো এখন যাচ্ছি অন্য দোকানে। তো যে দোকানে আসছে এখন সেই দোকানের মালিক তো দেখতেই পাচ্ছি না, কোথায় আছে কি জানি, দোকানটাই খালি পড়ে আছে, সাইকেল কয়েকটা আছে, ভাবলাম যে একটা নিয়ে চালিয়ে চলে যাব কি না। তো নিয়ে গেলে তো পরে পিঠের মধ্যে বস্তা বাঁধতে হবে, তাই না? তো যাই হোক, আমরা দেখে আর পেলাম না এই দোকানের মালিকটাকে খুঁজে, তো এখন চলে আসছি অন্য দোকানে। তো অন্য দোকানে এসে দেখো এই সাইকেলটা আমার সব থেকে ভালো লেগেছে, তাই আমি এই সাইকেলটাই নেব ভাবছি। তো তার জন্য সাইকেলটার যা যা লাগানো বাকি আছে সব কিছু লাগাচ্ছে। তো তোমাদের থেকে কেমন লাগছে সাইকেলটা? হয়তো বা বলবে ভালো লাগছে না, তো ভালো খারাপ কিছুই জানি না, শুধুমাত্র চালাতে পারলেই হলো। আর সোনাইকে স্কুলে নেবো আর আনবো, একটু টুকটাক এটুকুই। তো যাই, সাইকেলটা আমার ঠিক করে দিল, আর তোমাদের দাদাভাইকে দিয়েছে চালিয়ে দেখতে যে কেমন লাগে। দেখো এবার যদি কোনো সমস্যা থাকে তো এখনই ঠিক করে দেবে, পরে
আর ঠিক করে দেবে না যদি চলে যায়। তো তার জন্যই এখন চালিয়ে দেখছে যে সাইকেলটা সব কিছু ঠিক আছে কি না চালাতে। তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ঠিকই আছে। তো যেহেতু সব কিছুই ঠিক আছে তো সাইকেলটা আমি নিয়ে নিলাম আর নিয়ে ভাইকে দিয়ে দিয়েছি যে তুই সাইকেলটা নিয়ে চল। এবার ভাই বলছে যে তোদের সাথে ঘুরতে এসে মরেছি আমি, তো আমি এই সারা রাস্তাটা কি করে চালিয়ে যাব। তো তার কথাও বুঝি যে কষ্ট হয়ে যাবে, তো ভাবলাম যে আমি কিছুক্ষণ চালাই। তো আমি সাইকেল চালিয়েছি অনেক দিন আগে আর এর মধ্যে সাইকেল চালাইনি, তো আজকে হঠাৎ করে কেমন যেন একটু বাধা বাধা লাগছে, আরও এমনিতে নতুন সাইকেল। তো যাই হোক, তোমরা হয়তো আমাকে একটা প্রশ্ন করতে পারো যে দিদি ভাই তোমার কি এখনও ঠান্ডা লাগে যে তুমি চাদর পরেছো। তো অ্যাকচুয়ালি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি, মেঘলা মেঘলা থাকে, আর আমার না সত্যি একটু ঠান্ডাটা মনে হয় বেশি, তাই আমি চাদরটা নিয়ে গেছি। আর আসার পথে মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা লাগছিল, তাই আমি চাদরটা পরে নিয়েছি। তো যাই হোক, আর আমি পারছি না সাইকেল চালাতে, তাই আমি ভাইকে দিয়ে দিলাম। আর এভাবে আমাদের বাড়ি যেতে হবে, তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।